বাবু, তোমার বাবা নেই দোকানে? না না, বাবা নাই, বাবা খেতে গিয়েছে। কি লাগবে আমাকে বলো, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটা বার্থডে কেক দাও তো। এই যে নিন। বাবু, এটা কত দাম? এই কেকটা, এটা হচ্ছে ভালো কেক, এটা 400 টাকা দাম। কিন্তু সেম একই কেক আমি আগের মাসে তোমার বাবার কাছ থেকে নিয়ে গেলাম, 350 টাকা দাম নিল। আর এই কেকটাও তোমার বাবাকে আমি রেডি করে রেখে দিতে বলেছিলাম, নামটা আমি লিখে রেখেছি, কিন্তু দামটা জিজ্ঞেস করা হয়নি। আগের মাসে আর এই মাসে দাম বেড়েছে, তাই 400 টাকা হয়েছে। এটা 400 টাকাই দাম। এই এক মাসের মাথায় 50 টাকা বেড়ে যাবে? ঠিক আছে, আমি তোমার বাবাকে একটু ফোন করে জেনে নিচ্ছি। না, বাবাকে ফোন করতে হবে না। বাবা যখন খেতে বসে কাউরি ফোন ধরে না। আপনি অন্য কোনো দোকানে দেখুন, 400 টাকাই দাম। অন্য কোনো দোকান তো যাই না, আমি তোমাদের দোকানেই আসি। ঠিক আছে, এবার থেকে আমাকে দাম খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, আপনি দেখবেন না, আমি ঠিক দামই নিচ্ছি। বেশ ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি। দেখো চলে গেছে। হ্যাঁ, পাঠিয়েছেন যখন ঢুকে যাবে। বেশ ঠিক আছে, আমি আসছি। কি বিক্রি করলি রে বাবু? 400 টাকা ঢুকেছে। ওই যে বার্থডে কেকটা বিক্রি করলাম গো। হ্যাঁ, একজন ভদ্র মহিলা কেকটা অর্ডার দিয়েছিল, তো কেকটা 400 টাকা দাম নিয়ে নিলি, ওটা তো 350 টাকা দাম রে। তাহলে দেখো, তুমি যেটা 350 টাকায় বিক্রি করছিলে, আমি 400 টাকায় বিক্রি করে দিলাম। 50 টাকা তোমার লাভ করে দিলাম, যাও। ওটা তুই আমার লাভ করলি না, ওটা তুই আমার লস করে দিলি। লস? লস কি করে হলো? 50 টাকা তো তোমার লাভ হলো। তুই ছোট ছেলে, তোর মাথায় এসব ঢুকবে না গো। আমি তোকে একটা সহজ কথা বলি, শোন। একটা হাঁস প্রত্যেকদিন ডিম পাড়ে, সেইটা ভালো না হাঁসটাকে কেটে দিয়ে তার সব ডিম একদিনে বের করে খেয়ে নেওয়া ভালো? কোনটা ভালো তুই আমাকে বল। হ্যাঁ, হাঁসটাকে মেরে দিলে একদিন যা ডিম পাবো সেটাই পাবো, কিন্তু হাঁসটাকে বাঁচিয়ে রাখলে যতদিন সেই হাঁসটা বেঁচে থাকবে ততদিনই ডিমটা পাবো, সেটাই লাভ। ঠিক ব্যবসাও আমাদের এই রকমই। এখন হচ্ছে কম্পিটিশন মার্কেট। আমি যদি কাস্টমারটার কাছে বেশি দাম নিয়ে নিই, সে হয়তো আর 5টা দোকানে গিয়ে দামটা যাচাই করে দেখলো, তখন দেখলো যে 350 টাকার কেকটা আমি 400 টাকায় বিক্রি করছি। তাহলে সেই খদ্দেরটা আমার দোকানে আর আসবে? সে তো চলে যাবে। কিন্তু আমি অল্প অল্প করে 10 টাকা 20 টাকা করে লাভ করলে সেই খদ্দেরটা কিন্তু সব জায়গায় সমান দামটা পাবে। আমার দোকানটা ছাড়বে না, আমার দোকানে রেগুলার থেকে যাবে যতদিন আমার ব্যবসা থাকবে। বুঝতে পারলি? হ্যাঁ বাবা, এবার আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। যা, আমার খাওয়া হয়েছে, তুই এবার খেয়ে নেগা। আর ওই আন্টি আসলে, আমি থাকলে আমি পয়সা ফেরত দিয়ে দেবো 50 টাকা, আর তুই থাকলে তুইও যেন ফেরত দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে বাবা। যা, খেয়ে নেগে যা। হুম।